মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সাইরাং স্টেশন। তো দেখতে পাচ্ছেন অবশেষে আমরা কাল রাত্রে পৌঁছে গেছিলাম সাইরাং স্টেশনে। কলকাতা থেকে সাইরাং যে ফার্স্ট কমার্শিয়াল জার্নি, সেই কমার্শিয়াল জার্নি সাক্ষী হতে আমি বহরমপুর থেকে উঠেছিলাম এবং ফাইনালি আমি অনেক রাস্তা অনেক পথ অতিক্রম করে আমি পৌঁছে গেছিলাম সাইরাং স্টেশনে রাত্রি 8টা 5-এ। আর আজকে সকাল অর্থাৎ আজকে 18 সেপ্টেম্বর 2025 সকাল 7টা 15 এই ট্রেনটি অর্থাৎ এই সাইরাং এক্সপ্রেস সাইরাং থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে 7টা 15-তে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি সাইরাং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর পরিবেশটা দেখুন বন্ধুরা, পরিবেশটা অসাধারণ, পরিবেশ অসাধারণ। এইরকম স্টেশন কোথাও পাবেন বলে আমার মনে হয় না। দার্জিলিংয়ের ঘুম স্টেশন যেরকম অনেক উঁচুতে এবং তার চারিধারে কিন্তু এরকম একটা প্রাকৃতিক আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ এবং মেঘ দেখা যায়, ঠিক সেই রকমই এই সাইরাং স্টেশনে অবস্থিত এই জায়গাটা। সামনের প্ল্যাটফর্মে বা সামনের দিকে এলাম আমরা, প্ল্যাটফর্মের সামনের দিকে। এখানে চারিধারে পাহাড় এবং পাহাড়ে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে। লিটারেলি দারুণ সুন্দর লাগছে, সত্যি কথা যেটা একদম অপরূপ লাগছে। এই সৌন্দর্য বলে বোঝানো যাবে না। সামনে উপরে দেখতে পাচ্ছেন একটা বাড়ি, ওটা হয় গেস্ট হাউস কিংবা বাড়ি জায়গা হবে। আর পিছনে দেখতে পাচ্ছেন পুরোপুরি মেঘে ভর্তি এবং মেঘ উড়ে বেড়াচ্ছে, লিটারেলি অসাধারণ। আমি যদি দাঁড়িয়ে থাকি এইখানে আর আমি যদি বাঁ হাতটা বাড়িয়ে দিই, তাহলে এই যে দিকটা সেটা হয়ে যাবে মুর্শিদাবাদ। অর্থাৎ আমি বাংলাদেশের একদম পূর্ব পাড়ে আছি। আর আমার পশ্চিম দিকে যদি আমি হাত বাড়াই তাহলে একদম পুরোপুরি আমি পৌঁছে যেতে পারবো মুর্শিদাবাদ, যেটা আমার বাড়ি। অর্থাৎ আমার বাড়ি থেকে এই দিকের ডিস্টেন্স যদি আমি হাত বাড়াই তাহলে পেয়ে যাচ্ছি। কিন্তু না, আমাকে কান এইভাবে ধরতে হচ্ছে, কারণ আমাকে বাংলাদেশের মাথা দিয়ে এসে আমাকে ঠিক এইভাবে কান ধরে আমাকে কিন্তু সাইরাং পৌঁছাতে হচ্ছে। তো সে যাই হোক, অন্য দেশের ব্যাপার সে কথা বলে মাথা ভরে আমার লাভ নেই। তো আপাতত আমরা সাইরাং স্টেশনে, আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে যাবে কলকাতার উদ্দেশ্যে। চলুন পাশে থাকবেন। আর সমস্ত ভিডিও যেটা আপনাদেরকে দেখানো হয়নি বা দেখাবো ভেবেছি বলে আজকে আমি কাল রাত্রে এসেছি, পরশু দিন থেকে আমি জার্নি করছি 16 তারিখ থেকে। তো সেই সব ভিডিও আপনাদেরকে দেখাবো অবশ্যই, চলুন সঙ্গে থাকবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, WDG 4G 49186 লোকোমোটিভ, ডিজেল লোকোসেট রোজা লোকোসেটের যে WDG 4G লোকোমোটিভ কাল রাত থেকে স্ট্যান্ড বাই আছে। দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য লাগে। ডিজেল লোকোমোটিভের মধ্যে এটা কিন্তু একটা অপরূপ সৌন্দর্যের লোকোমোটিভ, অসাধারণ লাগে এই লোকোমোটিভটি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি এখন এই লোকোমোটিভের সামনে। তো সেখান থেকে আপনাদের দেখাচ্ছি স্টেশনের ভিডিও। দেখুন, প্রচুর সুন্দর স্টেশন, অসাধারণ লাগছে, অসাধারণ। কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ড থেকে শুরু করে স্টেশনে মার্বেলিং করা এবং করা সমস্ত কাজ কিন্তু আপাতত কাজ হয়ে গেছে। অনেক কিছু কাজও বাকিও আছে। তো দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে বোর্ডটা দেখাচ্ছি, 13125 আপ কলকাতা সাইরাং এক্সপ্রেস। আর আজকে যাবে 13126 ডাউন সাইরাং কলকাতা এক্সপ্রেস আজকে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইরাং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখাচ্ছি আমি। এখানে ছোট ছাউনির সেট করা হয়েছে, এরকম করে ছোট ছাউনির সেট। আর এই যে দেখতে পাচ্ছেন সাইরাং থেকে কলকাতা আজকে ফার্স্ট কমার্শিয়াল জার্নি হবে সাইরাং থেকে। আর সাইরাংয়ের কোড হচ্ছে SANG, যেটা নিয়ে অনেকের কনফিউশন আছে, সব জায়গায় পাচ্ছিল না। আর এই স্টেশনটা অনেকটাই উপরে, যেহেতু নামার জন্য এখানে কিন্তু সাবওয়ে করার ব্যবস্থা হয়েছে। এই যে এটা সাবওয়ে, এখন চালু হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই। আর এই জেনারেল কামরাতে লোক ওঠার জন্য বসে আছে, কোচ এখনও পর্যন্ত খোলেনি। ফাইনালি বন্ধু দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি সাইরাং স্টেশনের একদম বাইরে। স্টেশনটা অনেকটা উঁচুতে, নিচে যাওয়ার জন্য এদিকে রাস্তা করা আছে, সাবওয়ে আছে। খুব ভালো একটা লোকেশনে একটা এই সাইরাং স্টেশনটা তৈরি। দেখতে পাচ্ছেন এদিকে মেন এন্ট্রান্স, এখানে রিজার্ভেশন কাউন্টার, এন্ট্রান্স সব পুরোপুরি লেখা আছে। আর এখানে সাইরাং স্টেশনের মেন বিল্ডিং, আরও একটা বিল্ডিং আছে ওই সামনের দিকটা, ওখানে সাইরাং বোর্ড লেখানো আছে। আর এই হচ্ছে মেন গেট, প্রবেশ গেটে আমরা প্রবেশ করছি সাইরাং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি আমাদের দাঁড়িয়ে থাকবে। দেখতে পাচ্ছেন আমরা এখন সাইরাং স্টেশনে প্রবেশ করছি। এখনই স্টেশন পরিষ্কার করলো। আর এখানে হচ্ছে ILP কাউন্টার ফর দিব্যাঙ্গ, মানে এটা প্রতিবন্ধীদের জন্য। এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কাউন্টার আছে, ILP কাউন্টার ইনার লাইন পারমিট করার জন্য। আর এটা হলো টিকিট কাউন্টার, রিজার্ভেশন কাউন্টার। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু টিকিট
অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখন প্রথম দিন, আজকে ফার্স্ট কমার্শিয়াল, তো টিকিট অ্যাভেলেবেল থাকারই কথা। এখন সরাসরি এখান থেকে কিন্তু টিকিট কাটা হচ্ছে। আর এই হচ্ছে জলের সিস্টেমটা, মানে জলের কলের সিস্টেমটা স্টেশনের। Train number 13126 down Sairam Kolkata Express standing on platform number 1. Passengers are requested to take their respected seats. कृपया ध्यान दें, गाड़ी संख्या 13126 डाउन साईराम कोलकाता एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर खड़ी है। তো দেখতে পাচ্ছেন সাইরাং স্টেশনে এখানে টয়লেট, আরপিএফ কাউন্টার, আর টিএক্সআর ট্রেন পাসিং, স্টেশন ম্যানেজার, এরকম করে সব বোর্ড লাগানো হয়েছে এবং সুন্দরভাবে ফুল গাছ দিয়ে ডেকোরেশন করা হচ্ছে পুরো স্টেশন চত্বরটাকে। কারণ এটা এই মাসেরই, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 13 তারিখে উদ্বোধন হলো নরেন্দ্র মোদীজির হাত ধরে। দেখতে পাচ্ছেন এটা এক্সিকিউটিভ লঞ্চ, সব কিছুরই ব্যবস্থা আছে। আর খাবার দোকান একমাত্র এই দিদি খাবার টাবার নিয়ে আসেন। আর একদমই সকালবেলা খাবার এখন রেডি হচ্ছে, পরবর্তীকালে আমরা এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এইটা পুরোটা কিন্তু ভিতরটা ফাঁকা, সাবওয়ের মতো করা আছে। ভিতর দিয়ে কোনো কিছু হয়তো যাতায়াত করবে, রাস্তা বা কিছু করার প্ল্যান আছে। সে যাই হোক, সামনে আছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম লেডিস, সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম জেন্টস, ক্লক রুম, মানে আপনার সামান আর মালপত্র রাখতে পারবেন। আর সামনে আছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। ঠান্ডা জলেরও এখানে ব্যবস্থা করা হয়েছে যথারীতি সব স্টেশনের মতোই। এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবস্থা আছে। জল আর ঠান্ডা নেই। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন ডট 7:15, আর মিজোরামের সাইরাং স্টেশন। সাইরাং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই প্রথম আমরা এসেছিলাম সাইরাং অর্থাৎ মিজোরাম, আর এই হয়তো শেষ। পরবর্তীকালে আর সুযোগ হবে কিনা কোনো জানি না। আর দেখতে পাচ্ছেন সেই অপরূপ সৌন্দর্যে ঘেরা সাইরাং স্টেশন। আর সাইরাং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে গেল তার গন্তব্য স্টেশন ভৈরবী স্টেশনের উদ্দেশ্যে। প্রথম গন্তব্য ভৈরবী। আর দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য বন্ধুরা, অসাধারণ অসাধারণ লাগছে এই সাইরাং স্টেশনের বাইরেকার ভিউগুলো। খুব সুন্দর একটা জায়গা মিজোরাম। আর মিজোরামের সাইরাং স্টেশনে 78 বছর পর ট্রেন চালু হলো, আর আমরা সেই প্রথম কমার্শিয়াল জার্নিতে উপস্থিত হয়ে গেছিলাম। দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য এই সাইরাং স্টেশনের, অসাধারণ লাগছে। এখান থেকে ভৈরবী পর্যন্ত এই যে সিনগুলো একদম সত্যিই অসাধারণ। আর দেখতে পাবেন সাইরাং স্টেশনকে টাটা বাই বাই করে দিলাম, আর ছেড়ে চলে গেল সাইরাং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। একদম ডট 7:15 ট্রেনটি ছেড়ে গেল তার গন্তব্য কলকাতার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশ, পুরো এলাকাটা একদম পাহাড়ে ঘেরা, পুরো পাহাড়ে ঘেরা একটা স্টেশন এবং অনেকটা উঁচুতে এখান থেকে নিচ পর্যন্ত নামার জন্য সাবওয়ে লাগানো হয়েছে। আর আসতে চলেছে সাইরাংয়ের সেই বিখ্যাত ব্রিজ। অবশেষে আমরা প্রবেশ করব সাইরাংয়ের সেই বিখ্যাত ব্রিজে, সাইরাং স্টেশন থেকে একদমই কাছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষজনের বসবাস আছে সাইরাং স্টেশনের কাছে। এগুলো আশা করা যায় স্টেশনের উন্নতির জন্য যেসব স্টাফরা কাজ করছে তাদেরই আপাতত বাসস্থল। এই যে এখানে সব আন্ডারপাস থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম চলছে, বিভিন্ন উন্নতির দরকার আছে সাইরাংয়ে। তো সেই সাইরাংয়ের উন্নতির জন্য এরা কিন্তু কাজ করছে। অসাধারণ বন্ধুরা, অসাধারণ, এর তুলনা নেই। এই দৃশ্য পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না।
কিন্তু আসতে হবে দেখার জন্য শুধু। দেখতে পাচ্ছেন কোন জায়গায় আছি আমরা এখন। বড় একটা ভিতর দিয়ে আন্ডারপাস, তার উপর দিয়ে রেল লাইন, এবং স্টেশনটাও অনেক উঁচুতে, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, আবার উপরেও কিন্তু মানুষজন বাস করছে, উপরে গাড়ি টাড়ি সবই চলছে, পাহাড়ে মেঘও জমে আছে। অসাধারণ অসাধারণ। নেট দিয়ে কংক্রিট ঢালাই করে দেওয়া হয়েছে যাতে ওপর থেকে কোনো রকম ধস নেমে নিচে না আসে। আর সেই যে সৌন্দর্য ঘেরা টানেল এবং রেল ব্রিজ, যেটা দেখার জন্য আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে ছুটে এসেছি। উপর দিয়ে যাচ্ছে ট্রাক, বাস, আর নিচ দিয়ে যাবে রেল লাইন, একদম পাহাড়ের উপর দিয়ে। অসাধারণ। আর মেঘ ভেসে বেড়াচ্ছে আমাদের উপর দিয়ে। রাত্রিবেলা তো মেঘ একদম আমাদের স্টেশনের উপরে উঠে পড়েছিল। এইটুকুতে অনেক সাবধানে গাড়ি চলাচল করছে। কালকে আসার সময়ও দেখলাম, আজকে যাওয়ার সময়তেও সেই একই দৃশ্য দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন ওখানে গাড়ি নিয়ে যারা যাচ্ছে তারা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে উপরে এই ট্রেনটিকে দেখার জন্য। ৭৮ বছর পর ভারতবর্ষের একটা রাজ্য মিজোরাম, সেটাকে রেল যোগাযোগের মাধ্যমে জুড়ে দেওয়া হলো। পাহাড় কেটে অনেক কষ্টে এই রেল লাইন তৈরি হয়েছে। ব্রিজ নাম্বার ১৪৪, স্পিড হচ্ছে ১৫ কিলোমিটার। কুরুং ব্রিজ, এই যে ব্রিজ, এই সেই ব্রিজ কুরুং ব্রিজ। এই ব্রিজটা দেখার জন্য আমার এত দূর থেকে ছুটে আসা। আর এই ব্রিজ তৈরির সময় অনেকে প্রাণ হারিয়েছিলেন। তাদের আত্মার শান্তি কামনা করে আমি এই ব্রিজের উপরে উঠছি। আর নিচ দিয়ে রাস্তা নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ধাপে ধাপে কিন্তু রাস্তা নেমে যাচ্ছে। আর আমরা এই কুরুং ব্রিজের উপরে উঠে পড়েছি। আর দেখতে পাচ্ছেন নিচে প্রচুর খাদ, এবং নিচ দিয়ে সরু একটা জলধারা বয়ে চলেছে। আর আমরা চলেছি সেই কুরুং ব্রিজ। ও অসাধারণ অসাধারণ। এই দৃশ্যর ভাগ দেওয়া যাবে না কাউকে। এখানে যদি একটু ট্রেনটা দাঁড়াতো তাহলে কিন্তু কিছু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা যেত। কুরুং ব্রিজ। কুরুং ব্রিজ পার করলো বন্ধুরা। দেখতে পাচ্ছেন সে অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। বলার ভাষা নেই এখানে না এলে কিন্তু বোঝা যাবে না। আর এই সব পাহাড়, একদম পাহাড়ের নিচ বেয়ে নিচে নেমে চলে যাওয়া যায়। এই দিকে গাড়িও উঠে। আর কুরুং ব্রিজ পার করে আমরা প্রথম টানেল, সাইরাং থেকে কলকাতার উদ্দেশ্যে প্রথম টানেলে আমরা প্রবেশ করতে চলেছি। টানেলটা জাস্ট উপর দিয়ে ঢালাই করা আছে, উপরে কিন্তু পাহাড় নেই এটা। আর এই ব্রিজ নাম্বার হচ্ছে ১৪৩, আগেটা ছিল ১৪৪। কম্পোজিট গার্ডার ব্রিজ, স্প্যান 2x3x। দেখতে পাচ্ছেন এটাও অনেক খাদ। ও সেই টোটাল ১৪৪টা ব্রিজ পড়ে সাইরাং আসতে। তো এখানে ১৪৪, ৪৩, আর এর আগে আসবে ১৪২ নম্বর ব্রিজ। ১৪২ নম্বর ব্রিজ, কম্পোজিট গার্ডার 3x24। ওই যে টেনিস কোর্ট আছে এখানে, এবং স্টেডিয়ামের মতো করা আছে নিচে ওই দূরে। এখানে
আর অসাধারণ দৃশ্য বন্ধুরা, অসাধারণ। সাইরাং কলকাতা ফার্স্ট কমার্শিয়াল জার্নিতে 137 নম্বর ব্রিজ পার করছি আমরা। টানেল থেকে বেরিয়ে টানেল, ব্রিজ থেকে বেরিয়ে ব্রিজ, এই হচ্ছে এখানকার কন্ডিশন। প্রচুর ব্রিজ, প্রচুর টানেল, টানেল আর ব্রিজে পড়া। 135 ব্রিজ নম্বর 135, স্টিল গার্ডার। ও রাত্রিবেলাতে এই দৃশ্য দেখাতে পারিনি বন্ধুরা। নিচে কত সুন্দর রাস্তা করা আছে, অসাধারণ অসাধারণ। 134 কম্পোজিট গার্ডার। ব্রিজ থেকে পার হয়ে টানেল, টানেল থেকে পার হয়ে ব্রিজ, এই যে রাস্তাটা অসাধারণ। দিনের বেলায় অন্ধকার নেমে এলো, দিনের বেলায় অন্ধকার। প্রতিটা বাঁকে বাঁকে সৌন্দর্য। ট্রেন ছেড়ে যাচ্ছে সাইরাং স্টেশন, আর সাইরাং স্টেশন পার করে দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্যে ঘেরা মিজোরাম। রাত্রিবেলা এগুলো দেখতে পাইনি বন্ধুরা। আর আমরা দেখাচ্ছি ব্রিজ নম্বর 128, 29, 30। প্রচুর ব্রিজ, ব্রিজ টানেল ভর্তি ভর্তি, আবার টানেল। টানেল নাম্বার 40, লেন্থ 1300 মিটার। টানেল নাম্বার 39, লেন্থ 206 মিটার। ছোট্ট একটি টানেল, ছোট্ট একটি টানেল এটা। আবার ব্রিজ 124, দুল্লুই রিভারের ওপরে ব্রিজ। চট করতে পারছি না। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। দুল্লুই নদীর উপর অবস্থিত এই ব্রিজটি। ওই নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, অনেকটাই লম্বা ব্রিজ। আবার টানেল, আবার টানেল। সাইরাং থেকে বাইডবি 45 কিলোমিটার লেন্থ। আর এই 45 কিলোমিটারে প্রচুর এরকম টানেল আর ব্রিজ। একদম পাহাড়ের বুক চিরে চলে যাচ্ছে সাইরাং কলকাতা এক্সপ্রেস। অসাধারণ দৃশ্য। ব্রিজ নম্বর 122, কম্পোজিট গার্ডার, ছোট্ট একটি ব্রিজ আর অসাধারণ দৃশ্য। মুলখান স্টেশন পার করছে বন্ধুরা, মুলখান। অসাধারণ একটি স্টেশন, পাহাড়ের বুকে মুলখান। অসাধারণ অসাধারণ। ও বিরাট একটা লম্বা ব্রিজ, বিরাট বিরাট উঁচু, বিরাট একটা উঁচু রেল ব্রিজ। অসাধারণ। ব্রিজ থেকে বেরিয়ে টানেল, টানেল থেকে বেরিয়ে ব্রিজ, ব্রিজ থেকে বেরিয়ে টানেল। অসাধারণ। বদরপুরে
ফোন করবে। হ্যাঁ, প্রচণ্ড শোনা যাচ্ছে টানেলের ভিতরে কথা শোনা যাচ্ছে না। অসাধারণ গতি নিয়ে ছুটে চলেছে বন্ধুরা সাইরাং কলকাতা এক্সপ্রেস। বলার ভাষা নেই, বলার ভাষা নেই। রাত্রে যা কষ্ট পেয়েছি সব কষ্ট ওসুল হয়ে যাবে। আবার টানেল পার করে বন্ধুরা থুই খাল ও একদম একদম মেঘ চলে এসছে বন্ধুরা। মেঘ একদম ব্রিজের ওপরে মেঘ। আর অসাধারণ ব্রিজ বানিয়েছে বন্ধুরা মিজোরাম। ওফ ওফ সেই অসাধারণ লাগছে, অসাধারণ। মুলখান স্টেশন পার করার পরে পরবর্তী স্টেশন যেটা স্কিপ করতে চলেছে আমাদের কলকাতা সাইরাং কলকাতা এক্সপ্রেস, সেটা হচ্ছে কি কানপুই আচ্ছা, যা হচ্ছে একটু মানিয়ে নেবেন, কারণ উচ্চারণ করা যাচ্ছে। টানেল নাম্বার 24, লেন্থ 1370 মিটার। সাধারণ সুন্দর লাগছে বন্ধুরা, সুন্দর। ইলেকট্রিক লাইনের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন। পরবর্তীকালে ইলেকট্রিক লাইন চালু হয়ে গেলে চালানো হবে, কিন্তু আমি যা দেখলাম এই লাইনে ইলেকট্রিক গাড়ি খুবই কমই আছে, ইলেকট্রিক চালানো হচ্ছে না। ব্রিজ নাম্বার 62 পাথুলা। ও কি উঁচু উঁচু পাহাড়, আর তার নিচ দিয়ে আমরা বয়ে চলেছি। আবার টানেল, আরো একখানা ব্রিজ পার করে টানেল। এই টানেলে রাত্রিবেলায় লাইট লাগানো আছে, অসাধারণ লাগছে বন্ধুরা। টানেলে কিন্তু সুন্দরভাবে লাইট লাগানো হয়েছে। আবার টানেল, এই টানেলেও কিন্তু লাইট লাগানো হয়েছে, আর অসাধারণ লাগছে। অপরূপ সৌন্দর্য মিজোরামের, দেখার জন্য আসতেই হবে। ব্রিজ নম্বর 59, টানেল নম্বর 18। কানুই স্টেশন পার করে দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য, আর কতটা উঁচুতে পাহাড়, আর সেই পাহাড়ের নিচে একটা স্টেশন হর্তকি। অসাধারণ দৃশ্য বন্ধুরা, অসাধারণ। স্টেশন হর্তকির মনে হয় 1 নম্বর প্ল্যাটফর্ম। সেই 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দেওয়া হচ্ছে। তো অবশেষে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি হর্তকি স্টেশনে। আর অফিসিয়ালি এই স্টেশনে কোনো হল্ট নেই, তো যে কোনো কারণে হর্তকি স্টেশনে এসে দাঁড়ালো। এটা কি 1 নম্বর প্ল্যাটফর্ম? 1 আচ্ছা, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আর দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি, বিরাট একটা উঁচু পাহাড়, আর উঁচু পাহাড়ের নিচে আমি কিন্তু দাঁড়িয়ে আছি হর্তকি স্টেশনে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাইরাং কলকাতা এক্সপ্রেস এবং অপরূপ সৌন্দর্যে ঘেরা মিজোরাম। অসাধারণ লাগছে বন্ধুরা, অসাধারণ। কি বলবো, বলে বোঝানো যাচ্ছে না এই স্টেশনের অপরূপ সৌন্দর্য। এই স্টেশনটা হচ্ছে হর্তকি স্টেশনে আমরা দাঁড়িয়ে পড়লাম। আর হয়তো কোনো গাড়িকে পাস দেবে কি জানি না, আর গাড়ি আছে কিনা তাও জানি না। যাই হোক, হর্তকি স্টেশনে আমরা এখন পৌঁছে গেছি। ফাইনালি বন্ধুরা আমরা সাইরাং থেকে ছেড়ে এখন পৌঁছে গেছি হর্তকি। আর হর্তকি স্টেশনে ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে দিল। 1 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে লুপ লাইন, আর মেন লাইন যেটা হচ্ছে সেটা থ্রু পাস যাবে এখান দিয়ে, এটা মেন লাইন। আর এটা 1 নম্বরটাই লুপ, 1 এবং 2 দুটোই লুপ, স্টেশনে দুটো লুপ। আর মেন লাইনটা পুরোপুরি ফাঁকা, মধ্যেখান দিয়ে যায়। আগে কালকে রাত্রে যাওয়ার সময় মেন লাইন দিয়ে দিয়েছিল, আজকে আবার লুপে ঢোকালো। তো কোনো গাড়ি এখানে আসবে কি না সেটা এখন দেখার। গুয়াহাটি থেকে সাইরাংয়ের উদ্দেশ্যে একটা ট্রেন চালু হয়েছে,
আর আরেকটা ট্রেন মনে হয় যেটা শিলং থেকে চলে মনে হয়, সেই ট্রেনটা আসবে কিনা এখন সেটাই দেখার। তো অপেক্ষা করুন, এলে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি আমরা দাঁড়িয়ে পড়েছি হর্তকি স্টেশনে। আর এখানে ক্রসিং হবে 15609 গুয়াহাটি সাইরাং এক্সপ্রেসের সঙ্গে, যেটা উদ্বোধন হয়েছিল ঠিক 13ই সেপ্টেম্বর একই সঙ্গেই। আর গুয়াহাটি থেকে ছেড়ে ট্রেনটি সাইরাং এসে পৌঁছায় 9:52। বাইরবিতে ঢোকার কথা ছিল ট্রেনটির 6:40। ট্রেনটি লেট থাকায় এখন এই জাস্ট বাইরবি ঢুকলো 8:02, এখন বাজে 8:02। 8:02-এ বাইরবি ঢুকলো। আর বাইরবির পরের স্টেশন হচ্ছে হর্তকি। আর এই হর্তকি স্টেশনেই এই ট্রেনটিকে ওভারটেক করানো হবে। ওভারটেক না, এটা ক্রসিং বলা চলে, ক্রসিং করানো হবে। তো আমরা এসে পৌঁছে গেছি সাইরাং থেকে কলকাতার উদ্দেশ্যে। সাইরাং কলকাতা এক্সপ্রেসে করে বাইরবি স্টেশনের আগে হর্তকি স্টেশনে। আর অপেক্ষা করছি গুয়াহাটি থেকে আসা যে ইন্টারসিটি এক্সপ্রেস, গুয়াহাটি থেকে সাইরাং পর্যন্ত যেটা চলে 15602, 15609 গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস, যেটা অলরেডি চলে এসছে বাইরবি, এবং বাইরবি থেকে আর কিছুক্ষণের মধ্যেই হর্তকি এসে পৌঁছাবে। গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস দেখতে পাচ্ছেন বন্ধুরা, হর্তকি স্টেশন স্কিপ করছে গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস। অসাধারণ মুহূর্ত, অসাধারণ মুহূর্ত গুয়াহাটি সাইরাং এক্সপ্রেসের। 15509 গুয়াহাটি সাইরাং এক্সপ্রেস হর্তকি স্টেশন স্কিপ করে বেরিয়ে গেল সাইরাংয়ের পথে। আর তারপরেই আমাদের ট্রেন, অর্থাৎ সাইরাং থেকে কলকাতা যাওয়ার সাইরাং কলকাতা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে হর্তকি স্টেশন। তো ফাইনালি বন্ধুরা, সাইরাং স্টেশন থেকে 54 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা তার ফার্স্ট ডেস্টিনেশন, ফার্স্ট হল্ট বাইরবি স্টেশনে আমরা প্রবেশ করছি। আর বাইরবি স্টেশনের সি লেভেল হচ্ছে 42 মিটার অ্যাবভ সি লেভেল, অর্থাৎ 42 মিটার উঁচু, অর্থাৎ বহরমপুর স্টেশন থেকেও নিচু। কারণ এর আগে ছিলাম প্রায় 150 মিটার, আর এবার হয়ে গেল প্রায় 42 মিটার, অনেকটাই কমে গেল। এরপরে সমতলে ট্রেন চলবে, আর এখানে পাহাড় নেই। তারপরে বদরপুর জংশন থেকে কিন্তু আবার পাহাড় আরম্ভ হবে।
দেখতে পাচ্ছেন ট্রেনটি প্রবেশ করছে ভৈরবী স্টেশনে। সাইরাং স্টেশন থেকে প্রায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের প্রথম হল্ট ভৈরবী স্টেশনে এসে পৌঁছেছি। ভৈরবী স্টেশনের স্টেশন কোড হচ্ছে BR BH। BR BH 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটিকে। আর দেখতে পাচ্ছেন প্রায় ডিস্টেন্স হচ্ছে সাইরাং থেকে ভৈরবীর ডিস্টেন্স হচ্ছে 54 কিলোমিটার। BHRB স্টেশন কোড হচ্ছে BHRB ভৈরবী।